1981 সালের 29 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনা বিদ্রোহে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার 2 দিন পর হত্যাকাণ্ডের শিকার হন ওই সময়ে চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর। ঘটনার 14 বছর পর 1995 সালের 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় যে মামলা হয় তাতে একমাত্র আসামি করা হয় সে সময়ের লেফটেন্যান্ট কাজী এমদাদুল হককে। মামলার পর তদন্তে আরও যে 4 জনের নাম আসে তাদের একজন ওই সময়ের সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ। এই দুজন ছাড়াও আসামি করা হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামস ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল লতিফকে। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয় 1999 সালের 2 আগস্ট। 13 বছরে 28 জনের সাক্ষ্য নেওয়ার পর সাক্ষ্য গ্রহণ শেষ হয় 2012 সালের 19 জুন। এরপর কয়েকটি তারিখে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে বুধবার মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। এজাহারে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের নাম ছিল না। বিশেষ মহলের নির্দেশে এই মামলাটিতে তাকে চার্জশিটে অন্তর্ভুক্ত দেখানো হয়। একজন সাক্ষীও তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেননি। সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাকে মিথ্যাভাবে এই মামলায় জড়িত করানো হয়েছিল। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাব যদি আইনের স্বাভাবিক গতিধারা অব্যাহত থাকে। সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাবেন, এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। রাষ্ট্রপক্ষের দাবি তারা সব আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পেরেছেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যে আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি, আমরা আসামির শাস্তি দাবি করি। বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করে, যদি মনে করে যে সাক্ষী প্রমাণে তার নাম এসেছে তাকে সাজা দিবে, সেটা আদালতের ব্যাপার, আমাদের ব্যাপার এটা না। রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যে আমরা মামলা প্রমাণ করতে পেরেছি, আসামির শাস্তি দাবি করেছি। মামলার 5 আসামি সবাই জামিনে আছেন। জাতীয় পার্টির নেতাদের সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। মামলার 2 আসামি কর্নেল শামস ও কর্নেল লতিফের বিচারিক কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে। এরশাদ ছাড়া অন্য 2 আসামি অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক এবং লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন আদালতে হাজির ছিলেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।